দেশের ৮ শহরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ এবং আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের চিত্র জানবো। আমাদের দুজন সহকর্মী রয়েছেন, মুজিবুল হক রয়েছেন চট্টগ্রাম থেকে এবং মাজুমা আফরোজ নীলিমা রয়েছেন ঢাকার রবীন্দ্র সরোবর থেকে। নীলিমা, জানাবেন রবীন্দ্র সরোবরে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কেমন উন্মাদনা দেখছেন? ধন্যবাদ সুরভি আপনাকে। ২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য আজকে কিন্তু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। সেটা হচ্ছে ঢাকার জাতীয় যে স্টেডিয়ামে, সেখানে তারা মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই ম্যাচটি শুরু হয় এবং আমি বর্তমানে অবস্থান করছি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণটিতে। এখানে আপনারা দর্শকদের, খুব চমৎকার ধরনের দর্শকদের আপনারা এখানে মাতামাতি দেখতে পাচ্ছেন। বড় স্ক্রিনে যে খেলা দেখানোর যে উন্মাদনাটা, সেটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খেলা হচ্ছে জাতীয় স্টেডিয়ামে, কিন্তু বড় পরিসরে অনেক দর্শক কিন্তু খুব মুখরিত অবস্থায় দেখছে এখানে খেলা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ রবীন্দ্র সরোবর কিন্তু ভরে গেছে মানুষে, একদম জনসমুদ্র হয়ে গেছে। এই সহ কিন্তু এই ধরনের সিঙ্গাপুর এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে এবং দুইবারই কিন্তু জিতেছে সিঙ্গাপুর। আমরা এখানে একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, এই যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ হচ্ছে, আপনি কতটুকু আশাবাদী বাংলাদেশকে নিয়ে? আমি 100% আশাবাদী বাংলাদেশই জিতবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশ উইন হবে। আমরা খুব চমৎকার একটা দর্শকের অনুভূতি শুনতে পারলাম। আসলে বাংলাদেশকে নিয়ে সবাই কিন্তু খুব আশাবাদী এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শকদের উন্মাদনা কিন্তু বেড়েই চলেছে। একের পর এক মানুষ কিন্তু আরো জমায়েত হচ্ছে এখানে খেলা দেখার জন্য। যদিও বা এটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে, কিন্তু এখানে সরাসরি সম্প্রচার হওয়াতে কিন্তু এখানে মানুষের যে উন্মাদনাটা বা মানুষের যে এখানে উচ্ছ্বাস, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আরেকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, বাংলাদেশ এবং সিঙ্গাপুর, আপনি কাকে নিয়ে আশাবাদী? জামাল ভুঁইয়া, সমিত, আমরা চাই ও দুজন আজকে গোল করুক। চাই ফার্মে ধরে গোল করুক আজকে, আর বাংলাদেশ আজকে উইন করুক। সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে আশাবাদী আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এখন বর্তমানে রবীন্দ্র সরোবরে আছি এবং এখানে কিন্তু সরাসরি বড় স্ক্রিনে অনেক দর্শক খুব চমৎকারভাবে উপভোগ করছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ এবং সবাই আশাবাদী ২০২৬ সালের এশিয়ান কাপ পর্বে, বাছাই পর্বে বাংলাদেশ অবশ্যই থাকবে। এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বের এই মুহূর্তে শেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে উন্মাদনার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, আমরা দেখছিলাম রাজধানীতে শত শত ফুটবল প্রেমীর উপচে পড়া ভিড়। জানাবেন একটু বন্দরনগরী চট্টগ্রামের কি অবস্থা, মানুষের মাতামাতি, উচ্ছ্বাস, উন্মাদনা কেমন দেখছেন? তরুণী, আমি ফুটবল নিয়ে যে উন্মাদনা, বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে যে উন্মাদনা, সেটি আসলে মুখে না বলে একটু ছবি দেখাতে চাই। আমরা এখন আছি চট্টগ্রামের যে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ, সে মাঠে নিশ্চয়ই আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন হাজার হাজার ফুটবল প্রেমী কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বাংলাদেশের হামজা চৌধুরী, মুরসালিন থেকে শুরু করে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন এবং বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে তারা এখানে মুখরিত করে রেখেছেন এই পুরো মাঠ প্রাঙ্গণ। এবং আমরা দেখেছি ৭টায় এই ম্যাচ শুরু হলেও এর কয়েক ঘন্টা আগে থেকেই তারা এখানে বৃষ্টিতে ভিজে বন্দরনগরীর বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসছেন এবং তারা যেটি বলছেন, এই যে ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা, সেটি শেষ কবে দেখা গেছে সেটি নিয়ে তারা সন্দিহান। তবে এই যে ফুটবলের যে গণজোয়ার শুরু হয়েছে, সেটি যদি ধরে রাখা যায়, এই যে এশিয়া কাপের যে বাছাই পর্ব, সেখানে যদি বাংলাদেশ যদি সেখানে কোয়ালিফাই করে, তাহলে পরে এই উন্মাদনা আরও সারা দেশে ছড়িয়ে যাবে এবং ফুটবলের ধাপে ধাপে যে অগ্রগতি, সেটি তারা কিন্তু বাফুফের কাছ থেকে তারা প্রত্যাশা করছেন এবং ফুটবল নিয়ে বিগত সময়ে যা হয়েছে সেটি সব মুছে দিয়ে সামনে শুধু আশার আলো তারা এখান থেকে দেখতে চান। বিশেষ করে প্রবাসী যারা ফুটবলাররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আছেন,
এখনো যারা হামজা চৌধুরী ছাড়াও আরো অনেক ফুটবলার বাংলাদেশের তারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা যাতে এসে বাংলাদেশের হয়ে খেলে সেই প্রত্যাশা তারা কিন্তু করছেন এবং তারা বলছেন যে সারা বিশ্বে এই বাংলাদেশের যে ফুটবলের উন্মাদনা সেটি তারা ছড়িয়ে দিতে চান। বিশেষ করে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে আলট্রাস নামে একটি ফুটবল সমর্থকদের একটি গ্রুপ, তারা এখানে সবচেয়ে যে বড় আয়োজন সেটি তারা করেছে এবং বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে বাদ্যের তালে তালে ঢোল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা প্রিয় দেশ বাংলাদেশের যে ফুটবলাররা এখানে খেলছেন তাদেরকে সমর্থন জানাচ্ছেন। ঢাকায় এই ম্যাচ হলেও সে চট্টগ্রামে যে উন্মাদনা সেটি আসলে দেখার মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং বিশেষ করে সাবেক ফুটবলাররাও এখানে এসেছেন এবং তাদের সমর্থকরা এখানে এসেছেন এবং তারা আশা করছেন এই যে ফুটবলের যে উন্মাদনা। এবং একটু তথ্য দিয়ে শেষ করতে চাই, আগেও যেটি জানিয়েছি 1980 সালের পরে 47 বছরের যে অপেক্ষা, মানে বিশ্বকাপের যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বে কোয়ালিফাই করার মধ্য দিয়ে বাংলাদেশে যে ফুটবল উন্মাদনা সেটি অনন্য মাত্রায় পৌঁছে যাবে সে প্রত্যাশা কিন্তু তারা এখান থেকে করছেন। তো সব মিলে খেলা চলছে, আমরা উন্মাদনা দেখতে পাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশ আজকে জয়ের মাধ্যমে তাদের এই যে এখানে সমর্থকরা আছেন তাদের মনে জয়ের যে উচ্ছ্বাস সেটি আরো তারা বাড়িয়ে দেবেন সে প্রত্যাশা কিন্তু আমরা করছি। তো আমরা আছি নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত খবর জানাতে পারবো। তরুণী মুজিবুল হক, ধন্যবাদ আপনাকে।